ওর সামনে পুরো সামনে সামনে আপনি লড়াই করেছিলেন তাও তো? ওরকম নাম্বারে পরে আমার হয়ে গেছে। আচ্ছা, তারপরে কোনো রকমে মানে এখানে কোনো কথা ভগবানকে পড়লো আর আমি এদের পড়ে। বন্ধুরা, সুন্দরবন ছোঁয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি মুড়িঘাটি লাগোয়া জেলেখালি 2 নম্বর আন্দারপাড়া। এখানে এক ঠাকুর বাঘের মৃত্যু যন্ত্রণা থেকে ফিরে এসছে। আজকে তানার মুখ থেকে কিছু শুনে নেব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, কেননা লাইক শেয়ার কমেন্ট করলে ভিডিও মোটিভেট হই এবং ভিডিও বানানো আগ্রহ বাড়ে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। কাকা, আপনার নামটা সর্বপ্রথম, আপনার নামটা কি? আমার নাম বিমল হালদার। আপনার শুনেছি যে আপনার পেছনে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা যদি বলেন আমাদের অডিয়েন্স সেটা শুনতে আগ্রহ হয় বা কিছু শুনে মানে মুগ্ধ হয়, আপনি একটু বলবেন আপনার পিছনের যে ইতিহাসটা, ঘটনাটা ঘটে গেছে আপনার যে পিছনে যে ঘটনাটা ঘটে গেছে, আপনার সম্ভবত বাঘে আক্রমণ করেছিল? হ্যাঁ বাকি আচ্ছা, আপনি কি মাছ ধরতে গিয়েছিলেন না কাঠ কাটতে গিয়েছিলেন? আমার কাঁকড়া মারতে গিয়েছিলেন তাই তো? কাঁকড়া মারতে গিয়ে বাঘে আপনার উপরে অ্যাটাক করে। হ্যাঁ আচ্ছা, আজ থেকে অ্যাটাক করে আজ থেকে কত বছর আগে কাকা? 20-22 20-22 বছর আগে। তো কাকা এখন আপনি সুস্থ আছেন? মোটামুটি। মোটামুটি সুস্থ আছেন। এখন ওষুধ খাচ্ছেন না ওষুধ খাচ্ছেন? না ওষুধ নাই খাওয়া। ওষুধ খাওয়া হয় না তাই তো? তাহলে আজ থেকে 20-22 বছর আগে আপনার উপরে বাঘ মানে জঙ্গলে কাঁকড়া মারতে গিয়ে হঠাৎ অ্যাটাক করে বসে। হ্যাঁ ওই যে এইসব কাজ করতে ওই বাঘের সব হ্যাঁ বাঘের সব নোট আছে, বাঘের সব নোট দিয়ে তো তুমি বাঘের সামনে থেকে দেখে ও বাঘের সঙ্গে আমার এটা কোনো মিলিয়ে মারামারি বাঘের সঙ্গে মারামারি আমার একা ওখানে ছিল। তো তারা মানে কি বল একজন গ্যালারি গিয়ে আর একজন পাওয়া পড়েছি তোমার সাথে ছিল তা? হ্যাঁ তোমার প্রথম এখান থেকে অনেক ধরুন খালি বড় ধরুন খালি। আচ্ছা, ধরুন খালি। তো এই জঙ্গলটা এই যে এই জঙ্গলে অনেকটা দূর। এখান থেকে ভোট করে গেলে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা ভোট চালিয়ে গেলি হ্যাঁ তখন যাবে 6 ঘন্টা লাগবে ভোট চালিয়ে গেলি ভোট চালিয়ে গেলে। তাও শুনলে শুনে আচ্ছা, আপনার অ্যাটাকটা সম্ভবত এই মুখে অ্যাটাক হয়েছিল? সেখান থেকে আমার নাম্বারে খাবার ভাগ্য পড়ে। আচ্ছা, এইভাবে মারামারি কিনা গিয়ে বোধ হয় 40-45 মিনিট হলো হওয়ার পরে ভাত খেলে গেলাম আমার ঘর বাড়ি ফেলে আয়রন ঘুরে গেল আচ্ছা কাকা, ওই আপনি যখন বাঘের সাথে যখন লড়াই করছিলেন তখন কি খালি হাতে আপনি লড়াই করছিলেন না হ্যাঁ খালি খালি হাতে, না আপনার হাতে কোনো লাঠি ছিল বা কোনো অস্ত্র ছিল? নেওয়ার সময় অত খারাপ হয় খারাপ ভয় থেকে মানে ও পুরো অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, তো ওই খালি ওই মেয়েদের ওই ডাক্তার আছে না গায়ে সারা গায়ে ছিল 7.5 টাকা সেনা মাথা ফাতা এখান থেকে বেশি এখান থেকে সব এইসব কান্ট্রাক্টটা পাইয়ে পড়ে ঘটা হ্যাঁ স্কুলে তো কাটা দেখা যাচ্ছে না এখন মানে শুলে আটকে আছে। এই জায়গাটাই এই জায়গাটাই সম্ভবত মানে এখান থেকে সব ইয়ে চুরি মনে হচ্ছে উল্টে গিয়ে গান ফান সব ধরে গান ফান মানে বলে বলে মেরে বসা আওয়াজ একজন করে পরে বসানো হয়ে যাচ্ছে। আলাদা আলাদা করে বিয়ে আলাদা আবার হসপিটালে গিয়ে বসান
কাকার সেখান থেকে আর কি জঙ্গলে যাওয়া হয় কাকা? না সেখান থেকে আর জঙ্গলে যাওয়া হয় তাই তো? এখন জীবিকা কি, এখন কি চাষবাস করে খান? এই চারবার মাঠ আচ্ছা। খুব খারাপ হয়েছে হ্যাঁ। আর এখনো দিয়ে যাচ্ছে মানে পুরীরা তখন এই সংখ্যা কি আসতে হবে মানে তুমি যখন পড়ে গিয়েছিলে তখন এই সংখ্যা তো মালিকা হ্যাঁ সেই সংখ্যা তখন আরো অনেক লোক ছিল ভাই যখন মোহাম্মদ সন্তান থেকে 5 লোক তোমার খেয়েছে তখন মালিক পুরী যাবে সংখ্যা তো সবই তো আমাদের এখানে লোকজন আমরা না ফ্যামিলি এখানে কত করে ফ্যামিলি বাড়ছি পয়সা ব্যাপারটি খুব কম সব দিন আনাদিন খাওয়া বলে মনে হয় আরে এখানে তো লক্ষ লোক আছে এখন কিছু কিছু লোকের কিছু কিছু পয়সা হয়েছে আমার দিন আনাদিন খাওয়া এই 20-25 বছর আগে আমার একটা লিঙ্ক ছিল আজকে আয়না করে আসতে হ্যাঁ প্রত্যেকটা মালিক আমাদের এখানে প্রত্যেকটা মালিকের এমন তুমি এখন আন্দামান এখানে তো না ওই তোমার এরপরে আন্দামানে গিয়ে দিলে পরে পরে হ্যাঁ আন্দামানে গিয়ে ওখান থেকে ব্যাঙ্গালোর চেন্নাই এখন দাঁড়িয়ে করে পারিনি বলে এখন একটু অনলাইনে যাই মানে এগিয়ে থাকবে ভিডিওটা আচ্ছা, আপনার যে বাঘটা অ্যাটাক করেছিল, বাঘটা কি বড় বাঘ? হ্যাঁ আমার একদম মাথা কমানো মাথা সমান উঁচু? কি কেউ নাম পায় না আরো 7 হাত মানে 7 হাত? দাঁড়িয়ে লেজ নিয়ে 7 হাত লম্বা? ওই বাঘের সাথে আপনি 45 মিনিট মানে যুদ্ধ করেছেন? হ্যাঁ ওই লোকটা ছিল আমার জলে? আমার লোক যে লোকটা ছিল অত ওপর থেকে নাম মেরে পড়েছে আর আমি তো হুম আর একটা কানে কানে এক কানে কানে হুম সেখানে আর ও আমার সঙ্গে এখানে বাঘে তো হবে হুম মানে আমি ওর বাঘ না থাকলেও হতে পারে যে লোককে জ্ঞান পেত। হুম আর যে লোককে জ্ঞান হারাই গেলে সে তো পড়েই যাবে তারপরে তখন বাঘ দেখলাম বাঘ ওই থাকতাম না ওই যখন একটা হাতে এখানে পড়লো হাত থেকে সারি এখান থেকে এখান থেকে এখান থেকে এই লোক এখান থেকে বেরিয়ে পড়লো পড়লে তখন সামনের মাধ্যমে তখন এখানে একটা ফাঁক হুম ফাঁকা বেরিয়ে গেলে এখান থেকে ওখানে আমি এই বাড়ি তারপরে ও সারা বাড়ি ও মানে বাঘের ফেরত চালে আর আমি বাড়ি মুখতে চালে আচ্ছা। এই ধরনের মারামারি ও বাঘের ফিরে তুমি থেকে মারামারি করে আর আমি বাঘের মুখতে মারামারি করে ঘটনা হচ্ছে একবার এনে ধরা একবার ফল দেবে ধরা এই করি আমি বাঘের ধরা আর ও ফিরে তারা মারামারি হুম হ্যাঁ তিনজন ফিরে লাগবে জ্ঞানের মানে আপনি তো দলে করে বুকের তলা বুকের তলায়? আমি নিচে আছে, বুকের নিচে? আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করি ওর লোক দিয়ে থাকে আর ও তো ফাঁকা আছে মানে যে আমার দিল সে ফাঁকা আছে বাঘের ফিরতে আচ্ছা। যদি ওই সময় বাঘ কেউ চলে যায় ওর কিন্তু পাওয়া যায় হুম হুম নিয়ে যাক ওই সময় নিয়ে চলে যায় হ্যাঁ, ও বাঘ পিঠে থাকলে ও তো নিয়ে চলে যাবে। ও তো মারামারি করতে ওর তো জ্ঞান নেই বললো হুম তারা আপনি যদি গাছ থাকতো বাঘের ফিরতে হতো হুম বাড়ির গরু বলে মনে করা হলো হুম মানে জ্ঞান আমি নেই বলে বাঘের ফিরতে বলে ও ঘর থেকে না বাঘের এখান থেকে হুম ওই ফোন প্রিয় নাজির ভাই আচ্ছা, আপনার সে বর্তমান ছিল ঠিক এরকম বড় বড় ভীষণ লোক আমরা তো খুব মানে দেখি আগেই তো আগে কোথায় সপ্তাহ আমাদের এখানে ধরতে হয় তো তুমি আগে হ্যাঁ আমি 11 বছর জঙ্গল থেকে কয়েক থেকে আসলাম সেখান থেকে ফোন কাঠ কাটা আগে আমাদের এখানে কাঠ নিয়ে ওখান থেকে কাঠে বাজারে বিক্রি হতো গ্রাম বিক্রি হতো এখন আর হয় এখন আর না হয়তো না এখন ফরেস্ট থেকে একটু আটকে থেকে কাঠ কাটা কাঠ কাটা বন্ধ করে দিয়ে গ্রামে জঙ্গলে বিক্রি হয় ভালো করে যে কারণে আচ্ছা, আপনার যে বন্ধুটা বর্তমানে যে পিঠে ছিল, পিঠের উপরে ছিল, তিনি বেঁচে গেছে? হ্যাঁ ও আবার জঙ্গল
তার দিকে লক্ষ্য করে তার দিকে মানে প্রধানত আপনার মানে মানে আপনি বেশি মানে লড়াইটা মানে ঠিক বুকের থেকে করেছেন বলে আপনার উপরে বেশি মানে হ্যাঁ বাঘের একটা ধর্ম আছে তার দিকে একটা ধর্মে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা, ওর একটা দৃষ্টিভঙ্গি আছে, ওর একটা দৃষ্টিভঙ্গি আছে, যার দিকে একবার দৃষ্টিভঙ্গি করবে এবং তাকে যদি না পায় তখন আদার্স কাউকে নিয়ে নিয়ে চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ,